বাড়ি মাথায় করবে। কাল রাত্রি ব্যাপারটা ছেলে মানলে হয়, তারপর তুমি তো আদিক্ষেতা করতে ছাড়বে না। মাঝখান থেকে তোমার মুখ দেখে যত বিপদ হবে আমার ছেলের। দিয়া, আজকে রাতে যে আপনার আমার মুখ দেখা দেখি বারণ, প্লিজ স্যার দয়া করে আসবেন না। আমি বলছি। কি হলো দিয়া? পায়ে আবার ব্যথা হচ্ছে নাকি? তুমি কেন এই পায়ে ব্যথা নিয়ে তিরিং বিরিং লাফাচ্ছ বলো তো? দেখি আমি দেখতে দাও, দেখি। না দাদা ভাই, আজকে তুমি বজরংবলী আন্টির কাছে যেতে পারবে না। তুমি যদি বজরংবলী আন্টির কাছে যাও তাহলে বড় ঠাম্মু আর আম্মা খুব রাগ করবে। তাই আমাদেরকে পাহারার জন্য রেখে গেছে। আমি পাহারাদার বৃষ্টি সিং আরে মেঘ সিং। দাদা ভাই যাতে রাহো। বোঝো কাণ্ড, হ্যাঁ কাকে দিয়েছো রাজার পাট? আচ্ছা বৃষ্টি সিং আর মেঘ সিং, শোনো তোমাদের বজরংবলী আন্টির পায়ে ভীষণ ব্যথা। আমি গিয়ে ওষুধ লাগিয়ে না দিলে ব্যথাটা কমবে না। তাই আমি বৃষ্টি সিং আর মেঘ সিং এর কাছ থেকে পারমিশন নিয়ে ওদিকে যেতে পারি? না 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 না, আজকে কোনো পারমিশন পাওয়া যাবে না। আজকে নো এন্ট্রি ব্যাস। কি বাচ্চাদের মতো নো এন্ট্রি নো এন্ট্রি করছো বলো তো? হ্যাঁ পায়ে ব্যথা নিয়ে তুমি খেলবে কি করে? আপনি যান না এখান থেকে। দেখি দেখি কতটা ফুলেছে দেখি। না না আমি বলছি তো আপনি যান। বলছি দেখো এখানে বসে চুপ করে। স্যার আপনি যান না এখান থেকে। আপনি এখানে এসেছেন এটা মা জানতে পারলে আপনি খুব রেগে যাবেন। আর আজকে কাল রাত্রি, আজকে তো বড় বউয়ের মুখ দেখতে নেই। শাট আপ, জাস্ট শাট আপ। কাল রাত্রি বড় বউয়ের মুখ দেখতে নেই, হ্যাঁ? আর এদিকে ব্যথাতে মাটিতে পা ফেলতে পারছো না। আচ্ছা আমাকে বলো তো, বলো তো কাল তো ব্যথাটা কম ছিল, আজ বাড়লো কি করে? আজ বাড়লো কি করে? আমি বলছি তো আপনাকে কাল সকালবেলা আমি সব খুলে বলবো। আপনি দয়া করে এখান থেকে চলে যান। শোনো দিয়া, তুমি আমাকে চলে যান বললেই যে আমি চলে যাবো সেটা কিন্তু ভেবো না। তুমি এতদিন আমার আন্ডারে ট্রেনিং করেছো সেটা তুমি জানো না? কথা না বাড়িয়ে বলো পায়ে লাগলো কি করে? ঠিক আছে, বজরংবলী আন্টি যখন বলছে না তখন আমি বলে দিচ্ছি। আসলে বজরংবলী আন্টি সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে। হোয়াট? তুমি সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছো? মানে তুমি সিঁড়ি উঠতে গিয়ে স্টেপ মিস করেছো? হ্যাঁ দিয়া, তুমি কি দিয়া, তুমি নিজের ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে পারো না? একটু চোখ কান খোলা রাখতে পারো না? বডি ফিটনেস বলে কি কিছুই নেই তোমার? স্যার আপনার আমায় যত বকা দেওয়ার আছে কাল দেবেন। আজকের দিনটা প্লিজ আমাকে ছেড়ে দিন না, ছেড়ে দিন আমাকে। তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে যাচ্ছ দিয়া। তুমি চুপ করে খাটে বসো, আমি ডক্টর সেনগুপ্তকে ফোন করে দিচ্ছি। আমার ফোনটা কোথায়? আমার ফোনটা ও পেয়েছি। ওই তো ওখানে। হ্যাঁ হ্যাঁ ডক্টর সেনগুপ্ত ফোনটাও ধরছে না। কি যে করি? আমি বরং দিয়াকে একবার ওনার বাড়িতেই নিয়ে চলে যাই। দিয়া তুমি তাড়াতাড়ি রেডি হও না, তোমাকে এক্ষুনি আমার সাথে ডক্টর সেনগুপ্ত চেম্বারে যেতে হবে। হারি আপ, তাড়াতাড়ি রেডি হও। দোহাই আপনার স্যার, আমাকে আজকে রাত্রেবেলা ছেড়ে দিন। আমি মায়ের কথার অবাধ্য হয়ে কিছুতেই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারবো না। আর আপনি কালকে বলুন আমাকে যেখানে যেতে বলবেন আমি সেখানেই যাব, কিন্তু আজকে নয় স্যার। আমি মায়ের কথাটা কিছুতেই ফেলতে পারবো না, কিছুতেই না। আপনি চলে যান, চলে যান এখান থেকে। তোমাকে নিয়ে তো আচ্ছা মুশকিল হলো। হ্যাঁ তোমার পাটাও আমাকে দেখতে দিচ্ছ না, আবার তুমি ডাক্তারের কাছেও যেতে চাইছো না। এরকম হলে কি করে চলবে? আমি কি করে তোমাকে ঠিক মতো ওষুধটা দেব? যদি ওষুধের ডোজটা কম বেশি হয়ে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে। প্লাস তোমার কোন ওষুধে অ্যালার্জি আছে কোনটাতে নেই সেটা আমি তো জানি না। আরে দূর বাবা, আপনাকে কখন থেকে বলছি না যে এখান থেকে চলে যান। না মানে আপনাকে বলছিলাম আর কি। আর তুমি কি বলতে বাকি রেখেছো দিয়া? ঠিক আছে, কাল রাত্রে তুমি আমার মুখ দেখবে না সেটা মানলাম, কিন্তু আমার হাতে যে তোমার বজরংবলীর মূর্তিটা আছে সেটা তো তোমার নিতে কোনো অসুবিধা নেই।
তোমার মা পাঠিয়েছেন। কেন? বজরং বলির মূর্তি মা পাঠিয়েছে? কোথায়? না মানে কোথায় মূর্তিটা? কোথায় দিন? কোথাও ডাব? কি এবার শান্তি হয়েছে? তুমি চেয়েছিলে তোমার বজরংবলী তোমার সাথে থাকুক, খুশি তো? সে আর বলতে, বজরংবলীকে পেয়েছে আমি কি খুশি হয়েছে আপনাকে বলে বোঝাতেই পারবো না। আসলে বজরংবলীকে ছাড়া তো আমি একদিনও থাকিনি। আজকে আমার খুব ইচ্ছে করছিল যে বজরংবলী যদি সারাক্ষণ আমার সাথে থাকতো কি ভালোই না হতো। আর তোমার সেই ইচ্ছেটাকে আমি পূরণ করে দিলাম। ঠিক তাই। ওকে, এবার তাহলে তুমি আমার একটা ইচ্ছে পূরণ করো। কাল রাত্রিতে তুমি আমার মুখ দেখবে না, সেটা আমি মেনে নিচ্ছি, কিন্তু রাত 12টার পর সেটা তো অন্য দিন হিসেবে ট্রিট করা হবে। তখন আর কাল রাত্রি থাকবে না, ফলে তোমার আমার মুখ দেখতেও কোনো অসুবিধা নেই, তাই তো? তাই আজ রাত 12টার পর কাল রাত্রি কেটে যাবে, আর তুমি তোমার ঘরের বাইরে এসে আমার সাথে দেখা করবে। সেটাতে তো তোমার কোনো অসুবিধা নেই। আর তোমার পায়ে মাসেল স্প্রেন হয়েছে না লিগামেন্ট ছিঁড়ে গেছে সেটা তো জানতে হবে, তার ট্রিটমেন্টটা তো করতে হবে। আজ রাত ঠিক 12:01 আমি এই ঘরের বাইরে তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু কোনো কিন্তু নয়, আমি যেটা বলেছি সেটা ফাইনাল। এবার কি হবে বজরংবলী আন্টি? তোমাকে তো দাদাভাইয়ের সঙ্গে দেখা করতেই হবে। সেটাই তো ভাবছি, রাত 12টার পরে নতুন দিন শুরু হয়, সেটা না ইংরেজি মতে, কিন্তু বাংলা মত অনুযায়ী তো সূর্য না ওঠা পর্যন্ত কাল রাত্রি শেষ হবে না। এই যাত্রা নয় বজরংবলী আমাকে বাঁচিয়ে দিল, কিন্তু আজ আজ কি হবে? রাত 12টার পর কি করবো আমি? এদিকে তো আমাকে মাকে দেওয়া কথাও রাখতে হবে, ওদিকে আবার স্যার 12টার পরে না বেরোলে হুড়মুড় করে ঘরে ঢুকে পড়বে। কি করব? একদিকে তো স্যার আর একদিক থেকে শাশুড়ি মা, কি করবো আমি? হে বজরংবলী, তুমি বলে দাও না, একটা পথ বাতলে দাও আমাকে, বলে দাও না কি করবো আমি? দিয়াটা বড্ড অবাধ্য হয়ে যাচ্ছে। বললাম পায়ের ব্যথাটা বেড়েছে, চলো ডাক্তারের কাছে নিয়ে যাবো। না, যাবো না, পায়ের ব্যথাটা দেখি না, দেখতে দেবো না। ফলাটা না কমলে কি করে যে খেলবে। এদিকে আবার কদিন বাদে একাডেমি থেকে লেটার চলে আসবে, কি করে কি হবে কিছু বুঝতে পারছি না। রাধা মাধব যখন মাথার উপরে আছেন, সে ব্যবস্থাটা তিনিই করে দেবেন, তোর কোনো চিন্তা নেই বড় ভাই। কি ঠাম্মি, তুমি ঘুমোতে যাও? আমার দাদু ভাই এরকম রাত ডেকে ডেকে পাহারা দেবে, টহল দেবে, আর আমি পড়ে পড়ে ঘুমবো, তাই কি কখনো হয়? আসলে দিয়ার পায়ের ব্যথাটা আমি জানি, আমি সব জানি, কিন্তু এই নিয়ে না এখন কোনো কথাবার্তা বলার দরকার নেই। একটা কথা তুই জেনে রাখ, এই অমলা বাবু যে যতদিন বেঁচে থাকবে তোর সমস্যার সমাধান হবেই হবে, এইটা তুই জানবি।
হে বজরংবলী, কই তো উপায় বাতাও। না না, আমি কিছুতেই মায়ের বিশ্বাস ভাঙতে পারবো না। এইদিকে স্যার আবার একটা 12টা একের করে ফাঁসিয়ে দিয়ে চলে গেল। আইডিয়া! আইডিয়া? বাবা, কি আইডিয়া? বল না, কি আইডিয়া? কি আইডিয়াটা কেমন? ভেরি ব্যাড আইডিয়া, তাই না মেঘ? এই যে, তোমাদের আর ভেবে কাজ নেই, তোমরা যাও, শুয়ে পড়বে, যাও, অনেক রাত হয়ে গেল, যাও যাও। আমাদেরকে ভাগিয়ে দিচ্ছ তো? দেখবে আমাদের হেল্প ছাড়া কিচ্ছু পারবে না। যা, পালা। বজরংবলী, তোর তো দুশ্মন কিনে নি, কিন্তু এখানে দুশ্মন তো কেউ নেই, সবাই তোমার আপনজন। হায় রে কপাল, কি যে করি। শোন ভাই, শোন শোন, তুই যে আজকে রাত্রিরে ডাক্তার ডাকতে গেছিস, এই কথাটা যদি তোর মার কানে একবার ওঠে তাহলে একেবারে দক্ষ দক্ষ বাঁধিয়ে ছাড়বে। আজকে কাল রাত্রে তো তোর বাইরে বেরোনো নিষেধ। ঠাম্মি, তুমি এ কথা বলছো? ওর পায়ের যা ব্যথা, ও মাটিতে পা ফেলতে পারছে না। এখন ট্রিটমেন্টটা জরুরি না তোমাদের এই নিয়ম কানুন? জানি বাবা, জানি পাটা সারানো জরুরি, আর সেই ব্যবস্থা করার জন্য তো আমি এখানে এসেছি। তার জন্য ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট করাতে হবে, নাহলে সারবে কি করে? ধরম, তোর মনে নেই ছোটবেলায় খেলতে খেলতে কতবার তো তোর পা মচকেছে? তখন কি আমি তোকে ট্যাঙ্কে করে ডাক্তারখানায় ছোটাচ্ছি নাকি? না, পায়ে তুমি চুন হলুদ লাগিয়ে দিতে। ইয়েস, চুন হলুদের ব্যাপারটা তো আমার মাথায় আসেনি এতক্ষণ। ঠাম্মি, আমি দোকান থেকে চুনটা নিয়ে আসছি, হলুদ তো বাড়িতেই আছে। এখনো পানের দোকান খোলা পেলেও পেতে পারি। হ্যাঁ, আমি চুনটা নিয়ে আসছি। দাঁড়াও। আরে দাঁড়া দাঁড়া, পানের দোকান খোলা পাবি কিন্তু চুন পাবি না, কারণ রাত্রিরে ওরা চুন বিক্রি করে না। তাহলে কি হবে? উপায় উপায় একটা আছে, শোন। ওই মেজুর পানের ডিবে থেকে চুনের বাটিটা যদি আমি নিয়ে আসতে পারি, ব্যাস, তারপরে ওই হলুদ আর চুন বেশ ভালো করে গরম করে না মেয়েটার পায়ে লাগিয়ে দিবি, তারপরে সকালবেলা ডাক্তার বলতে যা করার করে ফেলবি। ঠাম্মি, ডার্লিং ডার্লিং, সে তো এককালে ছিলুম, এখন কি আর আছি? ওই তো কোলে করে নিয়ে এলে বাড়িতে, তখন তো ডার্লিং ওই, আমি কি আর? ঠাম্মি, তুমি না জানতা। ঘর, আমি আসছি, ব্যবস্থা কত দূর হয় দেখি, চুপ করে দাঁড়া। এইভাবে এইভাবে ঘোমটাটা দেবো না? এইভাবে ঘোমটা দিলে তো মুখটা পুরো ঢাকছেই না। এইভাবে ঘোমটা দিলে স্যারও আমার মুখ দেখতে পাবেন না, আর আমিও স্যারের মুখ দেখতে পাবো না। এই রে, এটা স্যারই নির্ঘাত, কিন্তু 12টা তো এখনো বাজেনি। তাহলে কি স্যার আবার ফিরে চলে এলেন? এই রে, কি করি আমি এখন? কি করি? ওই যে আবার দরজা ধাক্কাচ্ছেন, কি করি এখন? তো দরজা খোলা ছাড়া আমার হাতে কোনো উপায়ও নেই। কি করবো? দরজাটা খুলে দেবো? আবার দরজা, এই
কি? ভয় পাবো না? রাত্রির বেলা ঘরের মধ্যে শাশুড়ির মতো ঘুরে বেড়ালে আমি কি করব? তোমার বড় নাতি তো। বড় নাতি তো মার কাছে মাছের গল্প শোনাচ্ছে। বড় নাতির কীর্তি যেন আমি জানি না। বড় নাতি তো করছিস। ও যে তোকে চোখে হারাচ্ছে, তাতে তো আল্লাহদের তোর মাটিতে পায়ে পড়ছে না। তো আবার বলছিস বড় নাতি। আম্মা তুমিও না। এসেছিলে পরশু, কাল কেন এলে না? বুঝি এসব বিয়ে হলে এরকম একটা হয়। ঠাম্মা তুমিও না, বড্ডই আর কি করো। ঠাম্মা শোনো না, বলছি আমাকে একটা বুদ্ধি দাও না। এই যে আমি কেমন করে ওনার সামনে গেলে উনিও আমাকে দেখতে পারবে না আর আমি ওকে দেখতে পারবো না, বলো না ঠাম্মা। মেজো তো এখন কল ঘরে গেছে। এই সুযোগে ওর পানের বাটা থেকে চুনের বাটিটা সরিয়ে নি। কি গো ঠাম্মা, বলবে তো? বলো। না ভাই, ওই তোদের এই বড় ব্যাপারের মধ্যে আমি না গলাতে চাই না। তবে হ্যাঁ, আমি কিন্তু আমার বড় নাতির দিকেই রইলুম, এই তোকে বলে যাচ্ছি। ঠাম্মা বড় নাতির দলে, তার মানে তো ঠাম্মা এখন স্যারের দলে। কিন্তু ঠাম্মা চুনটা নিয়ে গেল কেন? কি হবে চুন দিয়ে? এই চুন আনতে গিয়ে ঠাম্মা যদি আমার কাছে ধরা পড়ে যায়, তাহলে যে কি কেলেঙ্কারি হবে কে জানে। আরে দিয়াটাকে নিয়েও পারা যায় না, যেখানে সেখানে হোঁচট খাবে, তারপর পায়ের ব্যথা চেপে বসে থাকবে। এসে গেছি চুল নিয়ে এসে গেছি। কিভাবে আনলুম শোন, এটা নিয়ে না চুন আর হলুদ একসঙ্গে গুলিয়ে ভালো করে গরম করবি। গরম করে আস্তে আস্তে বউয়ের পদসেবা করবি, কেমন? মেয়ে তুমি না, দাদু এত রাতে তুমি রান্নাঘরে? বিপিনদা, ওই হলুদের কৌটোটা পাচ্ছি না, এখানেই তো থাকতো। ও হ্যাঁ, তুমি সরো, আমি দিচ্ছি। হলুদটা এখানেই আছে, বুঝলে তো, শুধু কৌটোটা পরিবর্তন হয়েছে। অনেকদিন রান্নাঘরে আসনি তো তাই। তা হ্যাঁ গো, এত রাতে তুমি চুন হলুদ মাজনের জন্য বুঝি? হ্যাঁ, দিয়ার পায়ের ব্যথাটা বেড়েছে আবার। ও তাও, এটা তো আমায় বললেই পারতে, আমি তো চুন হলুদ গরম করে দিয়ে আসতে পারতাম। তুমি যাও বলদেবু, আমি চুন হলুদ গরম করে ঠাম্মার ঘরে দিয়ে আসছি, যাও। না না, দরকার নেই। বিপিনদা, হ্যাঁ তুমি আমায় সাঁড়াশিটা দাও। ও আচ্ছা। বলদেবু, অনেকদিন পর তোমায় রান্নাঘরে দেখে না আমার খুব আনন্দ হচ্ছে। তোমার মনে আছে বলদেবু, তুমি প্রতি রবিবার নিজে হাতে মাংস রান্না করতে, আমি তোমার জোগাড়ে হতাম আর তুমি হতে হেড চেফ। ওটা চেপ না বিপিনদা, শেফ। যাও তুমি ঘুমিয়ে পড়ো গে। আচ্ছা।
কিন্তু আজ তো ওদের কালরাত্রি। মা এই কালরাত্রির দিনে যাতে ওদের মুখ দেখা থেকে না হয়ে যায় সেই নিয়ে যা তটস্থ হয়ে আছেন, তাতে মা জননীর পায়ে বরদাদাবাবু চুন হলুদ লাগাবে কি করে কে জানে। কিন্তু মা যদি জানতে পারেন তাহলে তো একেবারে সর্বনাশ হয়ে যাবে।